খাওয়া দাওয়া শেষ দুপুরে আমাদের এখানে বের করে নিয়েছি তিনজনের জন্য তিনটে জ্যাকেট। সোনামার এখানে বেডশিট কি করলে গো? টিফিনে যে পার্সেল নিয়ে যাব। এখানে দেখো আলুদম বানানো হয়ে গেছে। এই দেখো জুসটা একটু অল্প রেখেছি, কোথায় টিফিন বক্সে পড়ে যাবে, ব্যাগ পুরো খারাপ হয়ে যাবে। আর এপাশে ভাতটাও বানিয়ে নিয়েছি। আমরা সবাই রেডি হয়ে পড়েছি, ডাক্তার কাছে যাব মহীশূরে। তো চলো তাহলে, সব কিছু প্যাকিং করা হয়ে গেছে। এরা তো সবাই সেদিন কিন্তু মানে রিটার্ন চলে গেছিল, ওরা সবাই ওই ডাক্তারকেই দেখাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা। তো আমি আমার ব্লগটা সকাল 11টা থেকে স্টার্ট করলাম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 11টা বেজে গেছে, জাস্ট পুজো করে নাস্তাটাও করে নিয়েছি। যাবো এবার কিচেন রুমে, আজকে দুপুরের জন্য রান্না করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষই রান্না করব। আর সকালবেলা নাস্তাতে কিন্তু আজকে সুজি বানিয়েছিলাম, মিষ্টি সুজি বানিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। আর আজকে সকাল থেকে ব্লগটা এই জন্য স্টার্ট করিনি, ভীষণ কাজ ছিল। কারণ কালকে রাত্রেবেলায় তো এলাম, রাত্রেবেলা নয় সন্ধ্যেবেলায় এলাম তো মহীশূর থেকে। তোমাদের বললাম আজকে আবার সন্ধ্যা থেকে যেতে হবে। তো যে কাপড়গুলো ছিল, বাড়ি পরিষ্কার করার সমস্ত কাজ সকালবেলায় কিন্তু শেষ করে নিয়েছি। তো এখনই জাস্ট ফ্রি হলাম, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে কথা বলবো, ব্লগটাও স্টার্ট করব আর বাকি বাড়ির কাজগুলো সারবো। তো কিচেন রুমে যাওয়ার আগে তোমাকে জিজ্ঞেস করি আজকে রান্নাটা কি করবো বলো। যেটা বলবে সেটা রান্না করবো, কারণ আজকে বৃহস্পতিবার। নিরামিষ রান্না বানাতে হবে। হ্যাঁ, নিরামিষই তো রান্না বানাতে হবে। কি বানাবো বলো? তোমার তো সেইটাই বলবে, পাকা তেঁতুলের টক, তাই না? হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, টক খেতে কিন্তু আমরা ভীষণই ভালোবাসি। একটু টক হলে ভাতটা দুমুঠো বেশি খাওয়া যায়। নিরামিষের ডাল বানালে, নিরামিষের সবজি বানালে কিন্তু ততটা টেস্ট হয় না। ভালো করে বানালে কিন্তু টেস্ট হয়, এমনি বানালে কিন্তু সত্যি কথা বলতে কি টেস্ট হয় না। আর সত্যি কথা এটাও বলতে কি, আমি নিরামিষ তরকারি টেস্ট করতে পারি না। পারে একে নিরামিষ বলো আর আমিষ বলো, দুটোই তরকারিতে কিন্তু ও ভালোই টেস্ট করে। কিন্তু সব সময় ওকে রান্নাটা করাটা, দেওয়াটা বিশেষ করে উচিত নয়। আমি রান্না করব, নিরামিষ টকটা বানানোই ভালো। কি বলো? আলু মাখা আর নিরামিষ টক বানাবো আর ভাত বানাবো। আর একটা কথা ভাবছি, আজকে যে বিকেল থেকে যে তুমি যাবে রাত্রের জন্য, এখানে রান্না করে নিয়ে যাব। রান্না করে নিয়ে গেলে তো ভালো হতো। ভালো হতো। বাইরের খাবার ইয়ে হয় না। হ্যাঁ, খাবারের খাওয়া তো উচিত না। তারপরে কথা হচ্ছে কি, মানে এখানে সন্ধ্যে 7টা 8টার ভিতরে সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, জানো তো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওখানে কিন্তু রাত 10টা অবধি যা দোকান খোলা থাকে, কিন্তু এখানে কর্ণাটকে সেরকম হয় না। আর বাড়ি থেকে যে বেরিয়ে ওখানে যে যাব, যেতে মিনিমাম রাস্তাতে 3 ঘন্টার মতো সময় লাগবে। তো সন্ধ্যে থেকে এখানে বেরোলে কিন্তু ওখানে পৌঁছতে মিনিমাম রাত 8টা 9টা বেজে যাবে। তখন কোনো হোটেলই খোলা থাকবে না। সেই জন্য ভাবছি কি তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো। দুপুরের পরের সময়টাতে রাত্রের জন্য রান্না করে নেব, না কি বলো? আলু কষা করবো নাকি আলুর দম বানাবো বলো? আলুর দম করবো। আলুর দম করবো, আলুর দম আর ভাত নিয়ে যাব বানিয়ে নিয়ে। আর সবজি কিন্তু বাড়িতে নেই, আজকে বৃহস্পতিবার, সবজিওয়ালাও আসেনি। আজ 2-3 দিন তো বাড়িতেই থাকছি না, কখন সবজিওয়ালা আসছে কখন চলে যাচ্ছে সেটাই মানে বুঝতে পারছি না। সেই জন্য বাড়িতে যা আছে ওইটাই রান্না করে নেবো এক্ষুনি। ভেন্ডি আছে, আলু আছে আর মূলো আছে। ওই সবজি দিয়ে আজকে পাকা তেঁতুল দিয়ে টক বানিয়ে নেব, আর আলু ভাতের দিয়ে দেবো, আলু আছে। আর রাত্রের জন্য আলুর দম বানিয়ে নেব, আর ভাত গরম গরম বানিয়ে নেবো, ভালো হবে। কি বলো? কিচেন রুমে এসে সবজি কেটে নিয়েছি, আলু, ভেন্ডি আর মূলো। আর এপাশে তেঁতুলটাও ভিজিয়ে দিয়েছি, আর এপাশে আলু ভাতে দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। এই দেখো সবজি দিয়ে পাকা তেঁতুলের নিরামিষ টক বানানো হয়ে গেছে। আর এপাশে আলু সেদ্ধ ভাত কিন্তু পুরো রেডি। ঝটপট করে খেয়ে নিয়ে ব্যাগ প্যাকিং করতে হবে। খাওয়া দাওয়া শেষ দুপুরে আমাদের এখানে বের করে নিয়েছি তিনজনের জন্য তিনটে জ্যাকেট। সোনামার এখানে বেডশিট কি করলে গো? রেখে দিয়েছো নাকি বেডশিট? দুটো নিয়েছো তো? বাস, আর এইটুকুনি পরে চলে যাব। ঝটপট করে আমি রান্নাটা সেরে ফেলি। টিফিনে যে পার্সেল নিয়ে যাব, এখানে দেখো আলুদম বানানো হয়ে গেছে। এই দেখো জুসটা একটু অল্প রেখেছি, কোথায় টিফিন বক্সে পড়ে যাবে, ব্যাগ পুরো খারাপ হয়ে যাবে। আর এপাশে ভাতটাও বানিয়ে নিয়েছি। ভাতটা কিন্তু রাইস কুকারে কারেন্ট ছিল, বসিয়েছিলাম। ভাতটা একটু হতে হতে কারেন্ট চলে গেছে, সেই জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। ভাতটাও হয়ে গেছে, শুধু রেডি হতে বাকি আছে। সোনামা কিন্তু স্কুল থেকে চলে এসছে, ওকেও ভাত খাইয়ে দিয়েছি, শুধু এখন খালি রেডি হব। এটা টিফিনে ভরে নেব, তারপরে রেডি হয়ে পড়বো।
আমরা সবাই রেডি হয়ে পড়েছি, ডাক্তার কাছে যাব মহীশূরে। তো চলো তাহলে, সব কিছু প্যাকিং করা হয়ে গেছে, শুধু খালি এখানে বাসটা এলেই এইটাই যায় না, কি বলো? বাস হ্যাঁ, time আর হয়ে বাসে যাবে। করেই যাব, বাইক নিয়ে যাব না, কারণ ওখানে বাস স্ট্যান্ডে বাইক রাখার মতো জায়গা নেই। সেই জন্য সারা রাত তো ওখানে থাকতে হবে, সেই জন্য বাসে করেই যাব। লাস্ট বাস আছে মনে হয় কোর্টে যাওয়ার জন্য। তো চলো তাহলে। চল। বাড়ি থেকে এসে বাসে বসে পড়েছি, আর বাসে বসার সাথে সাথেই সোনামার খিদে পেয়ে গেছে। আর এখন মক্কা ভাজি খাওয়া শুরু করে দিয়েছে, আর খেলা যে চলছে ও খেলা দেখার ব্যস্ত হয়ে দেখো। কিছু বলবে? ও কিচ্ছু শুনতে পাচ্ছে না, কানে হেডফোন দিয়েছে, কিচ্ছু শুনতে পাচ্ছে না, শুধু খেলা দেখছে। এই দেখো, দেখেছো, শুধু খেলা দেখছে। তো যাই হোক, বাসটাই পেয়ে গেছি, এইটাই অনেক খুশি লাগছে। ভাবছিলাম বাস পাবো কি পাবো না, ওটা একটা টেনশনে ছিলাম। বাসটা যাই হোক পেয়ে গেছি, মহীশূর বাসটা। তো তাহলে চলো, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমরা যেতে থাকি। ফাইনালি দুটো বাস চেঞ্জ করে পৌঁছে গেছি হসপিটালে। জাস্ট এখনই পৌঁছলাম। এখন কটা বেজে গেছে বলো তো? 9:30 না 10টা বেজে গেছে বলো তো? 9:30 বেজে গেছে না? ওখানে বের হয়েছিলাম কটা বলো তো? 5টা বেজে গেছিল না গো? 5টা না 6টা বেজে গেছিল ওখানে বেরোতে। তখন আর টাইম দেখিনি, জানো তো, অনেক তাড়াহুড়াতে ছিলাম, টাইম দেখিনি। এখন রাত 10টা বেজে গেছে। তো যাই হোক, এত কষ্ট করার পরে পৌঁছে গেছি, এইটাই ঠিক। আর আসার পরে কিন্তু 8 নম্বরে পড়েছি। এরা তো সবাই সেদিন কিন্তু মানে রিটার্ন চলে গেছিল। ওরা সবাই ওই ডাক্তারকেই দেখাবে। তো আসার পরে ওকে জিজ্ঞেস করার পরেই বললো। তো যাই হোক, ওদের পরে আমার নম্বর, মানে 8 নম্বরে আমার হয়ে গেছে। যাই হোক, তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে যাব কালকে ঘরে। তো যাই হোক, এখন খাবে নাকি একটু দেরি করবে গো? একটু দেরি করবে নাকি? ঠিক আছে। তো যাই হোক, একটু পরে ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে শুয়ে পড়বো। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, বিকেল থেকে এসছি তো। আর বাসে বসা মানে আমার প্রবলেম হয় ওমিটিংয়ে, তো অনেক কষ্ট করে এসছি, ওমিটিং কিন্তু করিনি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।